এসএসসি পরীক্ষায় সাফল্যের হাসি ফুটিয়েছে আব্দুল কাদের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। সম্প্রতি প্রকাশ হয়েছে সারা দেশের এসএসসি পরীক্ষার ফলাফল। তবে এবার পাশের হার বিপর্যয় হলেও সাফল্যের হাসি ফুটিয়েছে রংপুর শ্যামপুরের আব্দুল কাদের টিউটোরিয়াল। শিক্ষকের গুণগত মানে শিক্ষার আলো শিক্ষার্থীদের ভিতরে জাগিয়ে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, এটাই প্রমাণ করেছেন এই টিউটোরিয়াল। আমি আব্দুল কাদের, পরিচালক আব্দুল কাদের টিউটোরিয়াল, শ্যামপুর। সম্প্রতি 2026 এসএসসি পরীক্ষার্থী আপনাদের কোচিং সেন্টার থেকে কতজন পরীক্ষার্থী সাফল্য অর্জন করেছে এবং তার মধ্যে মেধা উত্তীর্ণ কতজন করেছে সেটা? আলহামদুলিল্লাহ, এবার যেহেতু সারা বাংলাদেশে রেজাল্টের একটু ধস নেমেছে, তবুও আব্দুল কাদের টিউটোরিয়াল এবার শ্যামপুরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি সংখ্যক A+ নিয়ে আসতে পেরেছে। আমাদের পরীক্ষার্থী ছিল 60 জন, আমরা সেখান থেকে আমাদের 12 জন শিক্ষার্থী A+ নিয়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের 60 জনের মধ্যে শুধুমাত্র 7 জন শিক্ষার্থী ফেল করেছে, আর বাকি সবাই পাশ করেছে। ভিআইপি সাদাত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে এবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে এই আব্দুল কাদের টিউটোরিয়ালে যে এবার বিশেষ একটা সাফল্য অর্জন করেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কী? ধন্যবাদ আপনাকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আব্দুল কাদের টিউটোরিয়াল দীর্ঘ 9 বছর থেকে সফলতার সহিত পরিচালিত হয়ে আসছে। এবার ধারাবাহিকতায় আরেকটু উন্নতি দিকে ধাবিত হয়েছে। এবার 12 জন পরীক্ষার্থী এবার A+ পেয়েছে। আপনি শুনলে একটু অবাক হবেন যে আরও প্রায় 6 থেকে 7 জন মনে হয় আমাদের A+-এর একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে, 4.96। তো এখানে কি আপনি মনে করেন যে আগামীতে আরও যে গুণগত মান শিক্ষার জন্য? অবশ্যই আমরা যেভাবে শ্রম দিচ্ছি, আমরা যেভাবে চেষ্টা করছি এই অত্র এলাকার শিক্ষার্থীদের মান উন্নয়ন করার জন্য, আমি আশা করি ভবিষ্যতে আমরা এই সফলতা আরও বেশি অর্জন করব। এবং এই যে আজকের যে রেজাল্ট, এই রেজাল্ট উত্তর বৃদ্ধি পাবে। এবং আমরা শুধু রেজাল্টের দিকে তাকাই না, এই কাদের টিউটোরিয়াল সেন্টার আমরা শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধ সৃষ্টি করার জন্য যথেষ্টভাবে শ্রম দিই। আমার নাম হচ্ছে আনাস মাহমুদ। আমি এখানে ফিজিক্স ক্লাস নিয়ে থাকি। তো আমি এখানের মধ্যে যত স্টুডেন্ট ছিল আমাদের, সবাই যে ভালো ছিল এমন না। এমনও আমাদের স্টুডেন্ট আছে যারা পাশ করারও অবস্থায় ছিল না। তো আমাদের সবার পরিশ্রমে এবং তার নিজস্ব চেষ্টায় তারা হচ্ছে যে অনেক উন্নতি করতে পারছে। এবং আমি আজকে রেজাল্ট দেখার পর খুবই ভালো লাগছে আমার। আমি আগামীর শিক্ষার্থীদের জন্য বলতে চাই যে তোমরা তোমাদের নিজের ভালোর যেটা, তোমরা কোথায় গেলে তোমার ভালোটা পাবা, ওইটা তোমাকে হচ্ছে যে নিজেকে বুঝতে হবে এবং হচ্ছে যে কোথায় গেলে তুমি তোমার নিজের সেরাটাও তুলে ধরতে পারবা। আপনি কি মনে করেন শিক্ষকের গুণগত মান না থাকলে শিক্ষার্থীর গুণগত মান বৃদ্ধি পায় না? এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা অবশ্যই একটা ভালো কোশ্চেন। সেটা হচ্ছে যে শিক্ষক যদি ভালোভাবে বোঝাতে না পারে তাহলে তো শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে না, এবং তারা সামনে যে তাদের একটা বোর্ড এক্সাম, তারা অবশ্যই সেখানে খারাপ করবে যদি স্যাররা হচ্ছে যে ভালোভাবে না বোঝাতে পারে। পরীক্ষার্থীর ফলাফলের জন্য সাফল্য অর্জন করেছেন। যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনাজুল ইসলাম এলিন। আপনি কোন স্কুলের শিক্ষার্থী? আমি শ্যামপুর হাই স্কুলের ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে। আমি আলহামদুলিল্লাহ আমার যে পরীক্ষা হলো এসএসসি এক্সাম, সেই এক্সামে আমি জিপিএ 5 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। ক্লাস 8 থেকেই ক্লাস করি, আব্দুল কাদের টিউটোরিয়ালস থেকেই কোচিং করার পর পরীক্ষা দিয়েছি। আমরা তো অনেক আগে থেকেই দেখে আসছি যে ভাইয়াদের হচ্ছে অনেক চেষ্টার পর এত ভালো ভাইয়ারা করতে পারছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওদেরকে দেখে কিছু শিখলাম, আমরাও ভালো হবো। ধারাবাহিক সাফল্যের উদ্দেশ্যে আগামী যারা আপনার কোচিংয়ে যা শিক্ষা গ্রহণ করবে সে বিষয়ে আপনার কিছু মন্তব্য বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আগামী যে 27 সালে যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের ভর্তি চলমান আছে, সেই প্রস্তুতি এবং প্রি প্রস্তুতি ব্যাচে আমি আনন্দের সহিত জানাতে চাই যে আমাদের প্রি প্রস্তুতি ব্যাচে অলরেডি 90-এর বেশি স্টুডেন্ট হয়ে গেছে। তাই যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে শ্যামপুরের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী টিচার প্যানেলটা কিন্তু এই আব্দুল কাদের টিউটোরিয়ালের। তাই আমি
আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে সকল শিক্ষার্থীকে উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন এসে ক্লাস করে তারপর সিদ্ধান্ত নেয়। আমাদের এসএসসি 27 ব্যাচের প্রস্তুতি এবং প্রি প্রস্তুতি 2 ব্যাচেরই ক্লাস চলমান আছে। নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।